হ্যালো ফ্রেন্ড, সঞ্চুমো কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্লিজ Welcome back to my YouTube channel. সবাই ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেউ ভিডিওটা স্কিপ করো না। চলো আজকের সানডে ফান্ডে মেনু নিয়ে আমি স্টার্ট করলাম। আমাদের আজকে কি স্পেশাল বিরিয়ানি, বাচ্চারা অতি সহজেই খেতে পারবে। সাথে হয়েছে, সবাই খেতে পারবে, সাথে হয়েছে কিউব চিকেন কারি। এই দেখো বিরিয়ানি, পেঁয়াজ, তারপরে আদা দারচিনি, আদা গ্রেট করে নেওয়া হচ্ছে, গরম মশলা সব দিয়ে জলে ভালো করে জলটাকে বয়েল করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। প্রায় 7-8 মিনিট টকবক করে ফুটেছে। তারপরে এই দেরাদুন রাইস পরিমাণ মতো মেপে নিলাম, দিয়ে ভাতটা করে নিলাম। ভাতটা বেশ ঝরঝরে হয়ে গেছে। এবার এই চিকেন লেগ পিস 4-5টা মতো চিকেন কারি আগে একবার করে নিয়ে ফুটিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে, এই দেখো বিরিয়ানি কিভাবে বেরেস্তা তৈরি করেছি সব তৈরি করে দিচ্ছি। এই দেখো বেরেস্তা ভেজে রেখেছি, বেরেস্তা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। তারপরে এক এক করে দিয়ে নিয়েছি। এই দেখো একটু ঘি দিয়ে নিলাম পরিমাণ মতো, ঘিটা একটু বেশি দিলে ভালো হতো, ঘরোয়া প্রসেসে হয়েছে। তেল মশলা একটু কম করাই হয়েছে। এই দেখলে কেওড়া জল দিয়ে নেওয়া হলো, গোলাপ জল। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম, সাথে আতর অল্প পরিমাণে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। ব্যাস সার্ভ করার অপেক্ষায়। সাথে ওই কিউব চিকেন কারি অসাধারণ হয়েছে, জানো তো। কিউব চিকেন কারিটাকে দেখো মাখিয়ে নিয়েছি, ছোটো ছোটো বোনলেস চিকেন ভালো করে মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো সব ভালো করে মিক্সড করে নিয়ে মেখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা। তারপরে এই দেখো ভালো করে কড়াইতে ছাঁকা তেলে, ওর সাথে ময়দা ছিল, কর্নফ্লাওয়ার, তো ভালো করে মেখে নিয়ে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি, ডুবু তেলে। এটা হচ্ছে রিফাইন অয়েল, তো ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু পরে কাজে লেগে যাবে, মাছে ইউজ করে নিতে পারবে, মাছের ঝোলে। যাই হোক, মশলাও আর তো চিকেনের জানোই, এই যে মশলা গ্রেট করা সেটার কিছুটা রেখে কাই তৈরি করে নিয়েছি। এটি কেওড়া জলে দিয়ে নিলাম আবার। আর এই যে একটু সস দিয়ে নিলাম। এটা চিলি চিকেন, কিউব চিকেন কারি, তো চিলি চিকেনের মতোই করা হয়েছে, তো একটু সসও দিয়ে নিলাম। ভীষণ টেস্টি হয়েছে খেতে, নিজেরা করেই বলছি, তোমরাও করে খেয়ে দেখতে পারো বাড়িতে। আর চটজলদি হয়ে যাবে, 1-1.5 ঘন্টার মধ্যেই। বাড়িতে হঠাৎ কোনো অতিথি চলে আসলে, আর এই যে সোয়া সস দিয়ে দিলাম, তো চটজলদি হয়ে যাবে। যা যা বাড়িতে উপকরণ আছে মোটামুটি তাই দিয়েই হয়ে যাবে। তো এই ডিশটাও সাজিয়ে নিয়েছি। কীরকম লাগলে অবশ্যই জানি, ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টাটা, ভালো থেকো, নমস্কার।